আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার কাছে একজন আপু একটা কাঁথা নিয়ে আসছেন, আমার একজন পরিচিত আপু। কাঁথাটা উনি মুড়ি ভেঙে নিয়ে আসছেন। তো যেটা বিষয় হচ্ছে, কাঁথাটা মুড়ি ভাঙা একদমই হয় নাই। 14 গজ কাপড় দিয়ে উনি কাঁথাটা তৈরি করছেন, কিন্তু কাঁথার কাপড় কাটা একদমই হয়নি, যার কারণে কাঁথার বিভিন্ন জায়গায় জোড়া পড়েছে। তো এতগুলো জোড়া পড়লে কিন্তু কাঁথা দেখতে মোটেও ভালো লাগে না। কাঁথার ফিনিশিংটাও ভালো আসে নাই, কোনো কোনায় ছোট হয়েছে, কোনো কোনায় বড় হয়েছে, কোনাগুলো একদমই সুন্দর হয় নাই। আর 3 নাম্বারটা হচ্ছে, কাঁথার মাঝে অনেক জাবিন দিয়েছেন। গজ কাপড় দিয়ে যখন কাঁথা মুড়ি ভাঙা হয়, ভেতরে কিন্তু কোনো ধরনের বাড়তি কাপড় দেওয়া হয় না, যার কারণে এতগুলো জাবিন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। 2 থেকে 3টা জাবিন দিলেই কিন্তু এনাফ। আমি আমার চ্যানেলে এর আগে কিভাবে কাঁথার কাপড় কাটতে হয় 14 গজ কাপড় দিয়ে বা 15 গজ কাপড় দিয়ে আপনারা কিভাবে কাঁথার জন্য কাপড় রেডি করবেন, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি আবারও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা যদি কেউ চান সঠিকভাবে কাঁথা মুড়ো ভাঙতে, অর্থাৎ কাঁথা তৈরি করতে, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। একটা কাজ করে যদি কাজের ফিনিশিংটা ভালো না আসে, একটা কাঁথা তৈরি করতে অনেকগুলো টাকা কিন্তু খরচ হয়ে যায়। তো জিনিসটা যদি সুন্দর না হয়, তখন কিন্তু মনটাই নষ্ট হয়ে যায়। তো আশা করি আমার কাজ দেখে যদি আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে কাজ করেন, তাহলে আপনাদের নিজেদের কাঁথাগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। আর কাঁথাটির ড্রয়িং কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।